এই জন্য বলে কাউকে হালকায় নিতে নেই। রাক্ষস বরবাদ ইউনিভার্সের পার্ট। মেগাস্টার শাকিব খান এক্স মেহেদী হাসান হৃদয়, মেগাস্টার শাকিব খান এক্স সিয়াম আহমেদ। বন্ধুরা, এরকম একটা ইন্টারভিউ কালকে পড়েছে এবং সিনেবাস সেটাকে নিয়ে খবর করেছে। চলো আমরা ভিডিও বানাতে চলে এসেছি সঙ্গে সঙ্গে। ঈদের আগে হঠাৎ করেই আগুন লাগালো এক ইন্টারভিউ। রিসেন্টলি এক ইন্টারভিউতে মেহেদী হাসান হৃদয়কে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, রাক্ষস কি বরবাদের ইউনিভার্সের অংশ? ডিরেক্টর অফিসিয়ালি কিছু বলতে চাননি, বরং তিনি বলেন অফিসিয়ালি কিছু বলতে চাই না, সিনেমা হলে গিয়ে দেখবেন। আর যখন সাংবাদিক চাপ বাড়িয়ে বলেন বরবাদের ডিরেক্টর, বরবাদের প্রডিউসার, বরবাদের জিল্লু ও বরবাদের টিমের ক্রিউ সদস্যদের অনেকেই এখানে যুক্ত, তাহলে ইউনিভার্স বলে বলা মিথ্যা তো না। তখন তিনি হাসতে হাসতেই উত্তর দেন, আমার নীরবতা যদি সম্মতির কারণ হয় তাহলে ধৈর্য নিয়ে আগাইতে পারেন। যদি ইউনিভার্স হয় তাহলে ইউনিভার্সের মতো ইউনিভার্স হবে। কেমন একটা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। বলছে যদি ইউনিভার্স হয় ইউনিভার্সের মতো ইউনিভার্স হবে। যাই হোক, এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই এড়িয়ে যাওয়ার উত্তর, নাকি বড় কিছু লুকোনোর আছে? গত বছর ঈদে মুক্তি পেয়েছিল বরবাদ, যেখানে ছিলেন মেগাস্টার শাকিব খান। এবারে ঈদে আসছে রাক্ষস, যেখানে লিডে আছেন সিয়াম আহমেদ। দুই বড় প্রজেক্ট, কিন্তু টিমের মধ্যে মিল স্পষ্ট। আর ডিরেক্টরের এই রহস্যময় নীরবতা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী রাক্ষসের সাথে বরবাদ ইউনিভার্সের কানেকশন থাকার সম্ভাবনা যথেষ্ট জোরালো। হয়তো থাকবে কোনো চরিত্রের কানেকশন, পোস্ট ক্রেডিট লিঙ্ক বা বড় কোনো ক্রসওভারের সেট আপ। আসন্ন ঈদেই জানা যাবে রাক্ষস কি আসলেই বরবাদ ইউনিভার্সের অংশ কিনা। যদি সত্যি ইউনিভার্স হয় তাহলে এটা হবে বাংলাদেশের বিদ্যমান সিনেম্যাটিক ইউনিভার্স কালচারকে আরও বিস্তৃত ও উচ্চাকাঙ্ক্ষী পর্যায়ে নেওয়ার ইঙ্গিত। আপনার কি মনে হয়, রাক্ষসকে সত্যিই বরবাদের ইউনিভার্সেরই অংশ হতে চলেছে? দেখো, উড়িয়ে তো দেওয়া যায় না, কারণ ডিরেক্টর কিন্তু এভাবে বলছেন যখন, উড়িয়ে তো দেওয়া যায় না। এই যে উনি বলেছেন যে অফিসিয়ালি কিছু বলতে চাননি, বরং তিনি বলেন অফিসিয়ালি কিছু বলতে চাই না, সিনেমা হলে গিয়ে দেখবেন। এই কথাটা তো পরিষ্কারভাবে বলেছেন। আচ্ছা, যখন সাংবাদিক চাপ বাড়িয়ে বলেন বরবাদের ডিরেক্টর, বরবাদের প্রডিউসার, বরবাদের জিল্লু ও বরবাদের টিমের ক্রিউ সদস্যদের অনেকেই এখানে যুক্ত, তাহলে ইউনিভার্স বলা মিথ্যা তো না। তখন তিনি হাসতে হাসতেই উত্তর দেন, আমার নীরবতা যদি সম্মতির কারণ হয় তাহলে ধৈর্য নিয়ে আগাইতে পারেন। এই কথাটা, এটা কিন্তু এড়িয়ে যাওয়া নয়, এই কথাটা কিন্তু বলেই দেওয়া যে আমার নীরবতা যদি সম্মতির কারণ হয় তাহলে ধৈর্য নিয়ে এগিয়ে যেতে পারেন। মানে তুমি ওটাকে ধরে নিয়ে চলতে পারো যে হ্যাঁ এটাই চলো, এগিয়ে নিয়ে চলো, কি আছে। এটা হচ্ছে বিষয়। কারণ আমার নীরবতা সম্মতির কারণ কোনোভাবেই নয়। যদি যদি বরবাদের সাথে পার্ট না হতো, সে কিন্তু পরিষ্কার এই কথাটা বলে দিত বলে আমার ধারণা। এবার চান্স তো আছে, ওটাই বলছি আর কি। যদি ইউনিভার্স হয়, তারপরে উনি লিখেছেন যদি ইউনিভার্স হয় তাহলে ইউনিভার্সের মতো ইউনিভার্স হবে, কারণ উনি কনফিডেন্ট অ্যাবাউট ইউনিভার্স। তো দেখা যাক কি হয়। এটা সিনেবাসও পোস্ট করেছে, এটা আমারও মনে হলো এটা নিয়ে ভিডিও তৈরি করা উচিত, তাই করলাম। আর আমি সত্যিই চাই যে, দেখো, সিয়াম কিন্তু খুব ভালো একজন অভিনেতা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং শাকিব খানের সাথে সে একটা অলরেডি ইউনিভার্সে কাজ করছে, যে এই ইউনিভার্সটা তাণ্ডব ইউনিভার্স। আমি জানি না সেই ইউনিভার্সটা কতদূর কীভাবে এগোবে, কী হবে না হবে, জানি না। কিন্তু তাণ্ডবের ওই মিখাইল, ওই পুরো ব্যাপারটা কি দারুণ করেছিল, দুর্দান্ত করেছে। সিয়ামের চরিত্রটাও দারুণ ছিল, সিয়াম দুর্দান্ত পারফরমেন্সও দিয়েছিল। এবং বাংলাদেশে প্রথম ইউনিভার্স সেট আপ কিন্তু রাফিই করেছে ওরমভাবে দেখতে গেলে, এবং সলিড লেগেছে সেটা নিয়ে কোনো সন্দেহই নেই, নিশোর ক্যামিওটা বাদ দিলে। কারণ ওটা ফোর্স ওটার দরকার ছিল না। বাদবাকি দুর্দান্ত সেট আপ করা হয়েছিল কিন্তু ইউনিভার্সটা, আমার মনে হয় কোথাও গিয়ে। তো মেহেদী হাসান হৃদয় যদি পরবর্তীতে করে রাফিকে হারিয়ে আরও বড় স্কেলে কিছু করে দিতে পারে, উড়ে যাবে ভাই, উড়ে যাবে। ঠিক আছে। এবং যেহেতু দুটোই মানে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের, খুব মজা হবে অ্যাকচুয়ালিতে। কারণ বরবাদ যেখানে শেষ হয়ে যায়, সত্যি বলছি, আমাদের মনে হয় যে বরবাদের মতন আরও কিছু দেখতে চাই ডিরেক্টরের থেকে। বরবাদ 2 তো পসিবল নয়, যদি ইউনিভার্স সেট আপ করা হয় তাহলে সব থেকে ভালো হয়। মানে রাক্ষসের সাথে বরবাদের কোনো ক্রসওভার, বা এই ক্যারেক্টারটাকে কোনোভাবে বরবাদের সাথে কানেক্টেড করানো আর কি, সেটা বরবাদের প্রিকুয়েলও হতে পারে। দেখা যাক না কি হয়। ডিরেক্টর বলবে বাকি কথা, বা ডিরেক্টর কেন বলবে, সিনেমা বলবে বাকি কথা। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। রাক্ষস দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।